স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশে প্রাণঘাতী দাবানল ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগুনের সাথে লড়ছে শত শত দমকল কর্মী। অন্তত 1400 মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে মারা গেছে 12 জন। এদের 10 জনই বিদেশি পর্যটক বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুড়ছে দক্ষিণ স্পেন। এমন আগুন এই অঞ্চলে সহসা কেউ দেখেনি। পার্বত্য অঞ্চল আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। এরই মধ্যে পুড়ে ছাই অন্তত 7000 হেক্টর এলাকা। এখন পর্যন্ত 1400 মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। দুদিন আগেও যে গ্রামগুলোর বাসিন্দারা বাড়ি ছেড়ে যেতে রাজি হচ্ছিলেন না, এবার তারাও সবকিছু ছেড়ে আশ্রয়কেন্দ্রে পাড়ি জমাচ্ছেন। আগুনের সাথে লড়ছে স্পেনের 500 দমকল কর্মী। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা সদস্য, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। 3 দিনের আগুনে প্রাণ গেছে অন্তত 12 জনের। এদের মাত্র একজন স্পেনের নাগরিক, বাকিরা বিদেশি, সম্ভবত পর্যটক। অভিযোগ আছে তারা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাড়ি নিয়ে বন পাড়ি দিতে চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে তারা ব্রিটিশ পর্যটক। স্পেনের ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আগুনের শিখা। এটি ভয়াবহ কারণ এখানে প্রচন্ড বাতাস রয়েছে, যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। আগুন এখন ক্যাম্পসাইটের দিকে যাচ্ছে। সেখানে আমাদের 400-500 মানুষ আছে। স্মরণকালের সর্বোচ্চ গরমে উত্তপ্ত ছিল স্পেনের দক্ষিণাঞ্চলের এই বনাঞ্চল। 3 দিন আগে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়া তারের স্পার্ক থেকে শুকনো গাছপালায় আগুন লাগে। সেটাই এখন পুরো এলাকাকে গ্রাস করতে চলেছে। বাস্তুচ্যুত মানুষদের ঠাঁই হয়েছে সরকারি আশ্রয়কেন্দ্রে। ফিরে গিয়ে নিজেদের সাজানো আশ্রয় আর অক্ষত পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় আশ্রিতরা। ইফফাত ইরা, স্টার নিউজ।